দুনিয়ার ব্যবসা ধ্বংস হয়ে যায় কিনা? যায়। সে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক, সে আবার রক্তের ভিখারি হয়ে যায়। অনেক শিল্পপতি অনেক শিল্প কারখানা বিক্রি করে, মাল সামা বিক্রি করে সে রক্তের ভিখারি হয়ে যায় না? সে শিল্প কারখানা দিয়েছে, অত কোটি কোটি টাকা সরকারের ঋণ আছে, কি আছে? ঋণ আছে। যেই ঋণ এরকম 5-10টা শিল্প কারখানা বিক্রি করলো তার ঋণ শোধ হবে না, ঋণ শোধ হবে না। তো ওই শিল্পপতি তার এই লাভটা কি চিরস্থায়ী হয়েছে কিনা? তার ওই লাভটা কি তার কাজ আসছে কিনা? আসে নাই। তার লাভটা লোকসানে পরিণত হয়েছে। কিন্তু পরকাল যে ব্যবসা, আল্লাহ বলতেছে ওই ব্যবসা কি হবে না? ক্ষয় হবে না। ওই ব্যবসা কি হবে না? ধ্বংস হবে না। ওই ব্যবসা লাভ আর লাভ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফরের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করতে বলছে, হে ঈমানদার ব্যক্তিরা, আমি তোমাদের এমন একটি ব্যবসা বাতাই দিব না, এমন ব্যবসার খবর দিব না যেই ব্যবসা তোমাকে জাহান্নামের বেদনাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি তোমাদেরকে এমন ব্যবসা বাতাই দিব না, এমন ব্যবসা শিখাবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের বেদনাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এটা কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোকেরা আপনাকে তার আলোচনা করে যাবে, বলে যাবে, শিক্ষা দিয়ে যাবে, আপনাকে খবর দিবে, অথচ আমার আর আপনার কি নেই খবর। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটা কি? সে ব্যবসার খবর আল্লাহ দিচ্ছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে, কি আনবে? আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনবে? ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে। 2 নম্বর কি? জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, মানে আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে অংশগ্রহণ করে দ্বীনকে প্রতিষ্ঠিত করব, দ্বীনকে জিন্দা করব, বাতিলকে পৃথিবী থেকে শেষ করে দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন। 1400 বছর আগে আল্লাহ পাক কোরআন কারিমে বলে গেছেন। কিন্তু অথচ আমাদের কি নাই? খবর নাই। আছে কি নাই? খবর নাই। জান এবং মাল, এই দুইটা আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে দিতে হবে, জীবন দিতে হবে আর মাল দিতে হবে, অর্থ দিতে হবে। কারণ শুধু জীবন দিয়ে যুদ্ধ হয় না, হয় কি না? শুধু জীবন দিয়ে যুদ্ধ হয় না, কিন্তু কি লাগে? মাল লাগে। আর মাল কেন দিব? অস্ত্রের জন্য। কি জন্য? রাজপথে যদি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কি লাগবে? তোমার জীবনের সাথে সাথে তোমার অস্ত্র লাগবে, তোমার সে হাতিয়ার লাগবে। লাগবে কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন শুধু নিজের জীবন দিয়ে শাহাদাত বরণ করেন নাই, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনি শাহাদাতের তামান্না নিয়ে সেই ময়দানে নেমেছেন, জান এবং মাল দুটোটা নিয়ে। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদেরকে ডাকলেন, একত্রিত করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কে কি দিবা যুদ্ধের ময়দানে, সেটা সেই যুদ্ধের ময়দানের জন্য অংশগ্রহণ করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ 3 ভাগে 2 ভাগ দিয়ে দিয়েছেন, শুধু 1 ভাগ রাখছে।
এক এক সাহাবী মোটা অঙ্কের টাকা দিয়েছে, মোটা অঙ্কের টাকা। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তখন কোনো টাকা নাই। এক সময় আল্লাহর রাস্তায় দান দক্ষিণা অর্থ সম্পদ ক্ষয় করতে করতে এক সময় ফকির হয়ে গেছে। কি হয়ে গেছেন? ইতিহাস লেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইতে এত বেশি দান পৃথিবীতে কে করে নাই, এত দান করছেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিল্প কারখানা ছিল ওনার, উনি শিল্পপতি ছিলেন। মক্কার অলিতে গলিতে অনেক ব্যবসা ছিল আবু বকরের। আল্লাহ রসুলের পিছে সকল সম্পদ উজাড় করে দিয়ে এক সময় সেই উক্তের ফকির হয়ে গেছেন। অর্থাৎ ফকির না, দরিদ্র হয়ে গেছেন, অর্থ সম্পদ হারা হয়ে গেছে। আজকে আবু বকর কি আনবে? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে আবু বকরের উপরে কোনোদিন পদ নিতে পারি নাই, আজকে আবু বকরের উপরে পদ নিব। কেন? আবু বকর তো আজকে কোনো টাকা পয়সা বেশি দিতে পারবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যাই আছে সব কিছু নিয়ে একটা পোটলা বাঁধলেন। 2টা রসুন, 3টা পেঁয়াজ, অল্প কিছু চাউল, যা আছে সব কিছু নিয়ে একটা পোটলা বাঁধছেন। যে ব্যক্তি তার ঘরে চাই সামান নিয়ে একটা পোটলা বাঁধে তার করে কি আছে বুঝাই না? আর এগুলো কি না আনলে তো আল্লাহ রাসূল নারাজ হতেন না, হতেন কি না? নারাজ হতেন না। সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, আপনি কি আনছেন? তবুকের যুদ্ধের জন্য। সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে অনেক ধন সম্পদ, সাহাবায়ে কেরামের একটা স্তূপ, বিশাল একটা স্তূপ হয়ে গেছে। আর আমি আবু বকর ছোট্ট একটা পোটলা দিলে আমার মান সম্মান থাকবে কিনা একটু লজ্জাবোধ করে, কি বলবে? আবু বকর কি আনছেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে। আল্লাহ রাসূল জানে আবু বকরের কাছে আর কোনো কিছু নাই। আমার আবু বকর এরপর খালিয়াতে আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পোটলাটা রাসূলের সামনে পেশ করলেন। খুলি দেখে 2টা পেঁয়াজ, 2টা রসুন, কিছু চাউল, হালকা ভাড়া। বুঝা গেছে তার ঘরে কিছু নাই, যাই আছে সব কিছু নিয়ে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আমার আবু বকর, আপনি তো ঘরে যা আছে সব কিছু নিয়ে আসলেন, আপনার ঘরে কাকে রাখি আসলেন? আপনার ছেলে সন্তানের জন্য কি রেখে এসেছেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কিছু নাই, যা আছে সব কিছু নিয়ে এসেছি, কিন্তু আমার ঘরে আল্লাহ মত রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার বলেন না? কার রেখে এসে? আল্লাহ মত রাসূল। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের 2 ভাগ নিয়ে আসেন, এক ভাগ রাখি আসছেন নিজের ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য। আর আবু বকর বলতেছে আমি যাই আছে তাই নিয়ে আসি, আল্লাহ মত রাসূলকে ঘরে রেখেছি। তাহলে আবু বকর ঈমান বেশি না ওসমান ঈমান বেশি? আবু বকর তাকওয়া বেশি না ওসমানের তাকওয়া বেশি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া বেশি। আবু বকরের ঈমান আর তাকওয়া এত বেশি ছিল, এই জন্য আল্লাহ বলতেছেন, আমি বলছি না আমার আবু বকরের উপরে কে পদ নিতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু লজ্জায় পড়ে গেছেন। তখন সালান্ডার করলেন, হে আবু বকর, আমি জীবনে কখনো আপনার উপরে পদ নিতে পারবো না।